ওই যে 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরও কান্নার আওয়াজ, দুনিয়ার জমিনে কান্না আর কান্না, কান্না আর কান্না। যে আবু বকর নবীর সাথে জান্নাতে যাবে সেই আবু বকরও কান্নার আওয়াজ। যেই ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে সেই ওমরও কান্না করে, ওসমানও কান্না করে, আলীও কান্না করে। এমন কান্নার আওয়াজ জানুর যুবক। আবু বকরকে ডাক দিয়া বলা হয়, এরে আবু বকর তুমি কেন কান্না করো? আমার আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে, এরপরও কেন কান্না করো? আবু বকর ডাক দিয়া বলে, ওরে সাহাবায়ে কেরাম শুনো, যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে সেই আল্লাহ যদি আমি আবু বকরকে অপছন্দ করিয়া আবার জান্নাতের টিকিটটা নিয়ে যায় তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ওই আবু বকর এমন ভাবে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ওমরও কান্না করে। ঈদের দিন ঈদের আনন্দ, সবাই আনন্দের খুশি। এই আনন্দের সময় সবাই আনন্দে, এমন আনন্দে আত্মহারা হইয়া সবাই ঈদগাহে যায় আনন্দ করার জন্য। তাকাইয়া দেখে খলিফাতুল মুসলিমিন ওমর নাই। ওমর না থাকার কারণে সবাই চিন্তিত হয়ে গেল, হায় হায় ওমর কেন আসেন আজকে আনন্দের দিন। ঈদ অর্থ কি? কথা কয় না। ঈদ অর্থ কি? আনন্দ। ঈদ অর্থ কি? আমগো বছরে কয়টা ঈদ আসে? রমাজানের ঈদ আর হলো কোরবানির ঈদ, যেটাকে বলা হয় ঈদুল ফিতর আর ঈদুল আজহা, ঠিক না? কুরবানির আনন্দ, রমজানের ঈদের আনন্দ, ঈদুল ফিতরের আনন্দ, ঈদুল আজহার আনন্দ। এই আনন্দ পাইয়া সবাই তো কত খুশি মনে ঈদগাহে যায় ঈদের নামাজ আদায় করার জন্য। সাহাবায়ে কেরাম সবাই ঈদের গায়ে হাজির। এমন অবস্থার মধ্যে সবাই হাজির হয়ে গেল। তাকাইয়া দেখে ওমর নাই। সবাই চিন্তিত হয়ে গেল, কারণ ওমরের মেজাজ কিন্তু বড় গরম। কথা বলেন ঠিক না বে ঠিক? যে ওমর মায়ার নবীর গর্দান আনার জন্য মক্কার মধ্যে হাজির হয়ে গেলেন, মদিনায় হাজির হয়ে গেলেন, সেই ওমরকে আমার আল্লাহ কবুল করার পর ওমর দাঁড়াইয়া মক্কার জমিনে দাঁড়ায় বলে, কে আছো? কার মায়ের বুক খালি করতে চাও? কার বাবার বুক খালি করতে চাও? আমার তরবারির সামনে এসে দাঁড়াও। সেই ওমরকে পাইয়া শয়তান 40 মাইল 40 গজ দূরে হাঁটে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওমর তখন তাকাইয়া দেখি গাহের মধ্যে নাই। সাহাবায়ে কেরাম একটু কেমন যেন ভয় পেয়ে গেল। হায় হায় আনন্দ দিন কেমন আজকে, কেন আজকে ওমর নাই? উল্লেখযোগ্য কিছু সাহাবায়ে কেরাম মিলিয়া ওমরের ঘরের দরওয়াজার সামনে হাজির। তাকাইয়া দেখে ওমরের ঘর থেকে কান্নার আওয়াজ। ওমরের কান্নার আওয়াজ শুনিয়া সাহাবায়ে কেরাম একটু হতভম্ব হয়ে গেল। হায় হায় আনন্দের দিন কেন ওমর কান্না করে? ওমরকে আস্তে আস্তে ডাক দিয়ে, খলিফাতুল মুসলিমিন ওমর আপনি কেন জান্নাতে এমন জান্নাতের টিকিট পাওয়ার পরও কান্না করেন? ও খলিফাতুল মুসলিমিন, আজকে আনন্দের দিন, সবাই হাসে, কিন্তু আপনি কেন কান্না করেন? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক শুনিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ওরে সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমাকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, তার জন্য আমার মনে বড় খুশি, কিন্তু আমি ওমর আজকে আনন্দের দিন। কান্না না কান্না করার কারণ হলো আমি যে রমজানের রোজা রাখলাম। আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে ওমর তোর রোজা আমার কাছে কবুল হয় না, আমি যে রমজানের মধ্যে তারাবিহের নামাজ আদায় করলাম, আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে ওমর তোমার তো রমজানের তারাবিহের নামাজও কবুল হয় না, আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, এরে ওমর তুমি যে রমজানে কোরআন তেলাওয়াত করেছো সেই তেলাওয়াতও আমার কাছে কবুল হয় না, আমি কিভাবে আল্লাহকে মুখ দেখাবো? এই জন্য কান্নার আওয়াজ। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে খুশি বাদ দিয়া সবাই কান্নার আওয়াজ। এর যুবক সন্তান, আজকে একটা বারোকে চিন্তা করো নাই? ওই সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরও কান্নার কান্না। এজন্য আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। এ দুনিয়ার মানুষ বেশি বেশি কান্না করো আর বেশি বেশি হাসো না, বেশি বেশি কান্না করো, কম কম হাসো। আজকে তাকাইয়া দেখো এর যুবক সন্তান, হাসিটাও তোমার, কিন্তু ওই শয়তান কিন্তু তোমাকে হাসাইতেছে জাহান্নামে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না? এজন্য যুবক সন্তান, ভয় করবো কাকে? জোরে বলেন, ভয় করবো কাকে? আওয়াজ হয় না, আওয়াজে বয়ান চলতো না, ছেড়ে দিতাম, ছেড়ে দেই, আমার জন্য ভালো হইতো, এই ঢাকা যাইতো, বুঝেন নাই?
ছেড়ে দিতাম? চলবে? কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই জন্য ভয় কাকে করতে হবে? জোরে বলেন, কাকে ভয়? সাহাবায়ে কেরাম কান্না করে, সকল সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ, সবাই কান্না করে আল্লাহর আযাবের ভয়ের কথা চিন্তা করিয়া। এর নবীর আশিকের দল তাকাইয়া কি দেখো না, ওই যে উসমান জিন্নুরাইন যাকে বলা হয়, পয়গম্বর আরবীর দুই মেয়ের জামাতা, পয়গম্বরের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর দেখিয়া এমন কান্নার আওয়াজ। উসমানকে ডাক দিয়া বলা হয়, এরে উসমান বলো, তোমার সামনে যখন জান্নাত জাহান্নামের বয়ান করা হয়, তারপরেও তুমি এত কান্না করো নাই, কিন্তু তাকাইয়া দেখি তুমি কবরের সামনে দিয়া গেলে কান্না করো। উসমান ডাক দিয়া বলো, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো না, মায়ার নবী হাদিসের মধ্যে বলেছে, কবর নাকি হলো প্রথম ঘাঁটি। এই কবর থেকে যদি পার পাওয়া যায় তাহলে গোটা সবকিছু পার হয়ে যাবে, কুলসিরাত মিজান হাসর সবকিছু পার হয়ে যাবে। আর যদি কবরের মধ্যে ধরা খেয়ে যায়, আমার জন্য সবকিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য কান্নার আওয়াজ, আলীও কান্না করে, সমস্ত সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ। এর যুবক সন্তান, আজকে কেমন করে অন্যায় করতেছো? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া নাও, জাহান্নামের আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। এই জাহান্নামের আযাবের ভয় যদি অন্তরে থাকে, তাহলে কখনো যুবক সন্তান গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি অন্তরের মধ্যে আল্লাহর আযাবের ভয় থাকে, এই ভয়ের চিন্তা থাকে, কখনো বান্দা গুনাহ করতে পারে না, কখনো বান্দা অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। যখন পাটা বাড়াবে গুনাহের জন্য, তখন চিন্তা আসবে, আমাকে দুনিয়ার জমিনে কেউ দেখতে পায় না, একজন কিন্তু দেখতে পায়, তিনি হলেন আমার আল্লাহ। এমন চিন্তা যদি অন্তরে থাকে, তাহলে যুবক সন্তান কখনো গুনাহ করতে পারে না, কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। এর যুবক সন্তান আজকে কত রকম না অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে, নেশার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমার আল্লাহ তোমাকে বারবার ডাক দে, আমার গোলাম, দুনিয়ার জমিনে তোকে কেউ পাঠায় না, কেউ বানায় না, আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আমি আল্লাহ বানানোর পর আজকে আমি আল্লাহকে কেমনভাবে ধোঁকা দিয়া নিজের মতো চলতে সরে করলাম। আমি আল্লাহ তোমাকে কোনোদিনে বলি নাই আমার ইবাদত সারাটা দিন রাত্র করো, আমি আল্লাহ বলি সারা দিন রাত্র তোমার কাজ তুমি করো। তবে সবাই মতো যদি একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোমার সারা দিনের সব অন্যায়গুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আযাবের ভয়ের চিন্তা দরকার আছে না নাই? এর যুবক তাকাইয়া কি দেখো সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভয়। আজকে যদি আমি একটু মেম্বারির দায়িত্ব পেয়ে যাই, তাহলে মনে হয় যেন আমি কত বড় নেতা হয়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এলাকার যদি একটু মাতাব্বরের দায়িত্ব আমি পাইয়া যাই, তাহলে ডান হাতে 5,000 10,000, বাম হাতে 5,000 খাইয়া শেষ করে দেই, ঠিক না? এ এলাকাত নাই এগুলা, এ এলাকাত ভালো মানুষ, ভালো না হইলেও ভালো বানায় দেখ। সকলে বলি আমিন। আমি কি আর খারাপ বলতে আসছি? ভালো না হইলেও আল্লাহ ভালো বানায় দেখ। কথা বলেন ঠিক না? অন্যায় করা যাবে নি? অন্যায় করা যাবে? দুনিয়াতে কত অন্যায় করবি হে যুবক, কত অন্যায় করবি, করতে থাক, কোনো বাধা নাই। পরীক্ষার হল, যা ইচ্ছা তাই কর, কিন্তু মরার পরে বুঝবি, মরার পরে বোঝা যাবে কি অবস্থা। কবরে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ হেফাজত করে। সকলে বলি আমিন। এরে যুবক সন্তান, আজকে ক্ষমতা পাইলে কত কিছুই না করো, এই ক্ষমতাটি কিনি, হ্যাঁ ক্ষমতা বেশি দিন টিকে না। মনে করো সে স্থায়ী হয়ে গেছে, হঠাৎ করে সবাই থুয়া চলে গেছো। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেউ দুনিয়ায় চিরকাল থাকার জন্য আসে না, এটার থেকে শিক্ষা অর্জন করে নাও। ক্ষমতা পাইলেই যে বাহাদুরি করতে হবে এটা কোনো কিছুই না। ক্ষমতা কার দেওয়া সম্ভব? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ
বলেন আরো জোরে। ক্ষমতা কার দেওয়া? মালিক। মালিককে সম্মান দেওয়ার মালিককে, বেয়াজ্জতি করার মালিককে। সব যদি আল্লাহ হয়, আল্লাহর বিধান কেন লঙ্ঘন করুন যুবক? ও পর্দার আড়ালের মাগো, একটা বড় চিন্তা করলি না আজকে কেমন ভাবে অন্যায় করো? তোমার মধ্যে পর্দা করা ফরজ, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। তাকাইয়া দেখো মা বোনেরা আজকে পর্দা করে না, কথা বলেন ঠিক না বেঠিক? একটা বড় চিন্তা করে না, পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে গেলে পর্দা করতে হয়। এর যুবক সন্তান তাকাইয়া কি দেখো না আজকে কেমন ভাবে অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছো? অথচ নবীর কন্যারা কেমন ভাবে পর্দা করেছে। মায়ার নবীর একজন আদরের কন্যা ছিল ফাতেমা। ওই মায়ার নবীর আদরের কন্যা ফাতেমা তার স্বামীকে ডাক দিয়া বলে, ও আলী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমাকে রাত্রেবেলা দাফন করে দিবা, দিনের বেলা আমাকে দাফন করবা না। বলে, কেন তোমাকে দিনে করব না? এই কথা বলার পর হযরত ফাতেমা ডাক দিয়া বলে, ওরে আদরের স্বামী, তুমি কি জানো না আমি পয়গম্বরের কন্যা ফাতেমা, আমি কেমন আমার বডিটা, এটা যদি আমি দুনিয়ার বেলায় তুমি আমাকে জানাজা দাও তাহলে সমস্ত মানুষ জানতে পারবে। ওরে মা, তুমি কি একটা বড় চিন্তা করলা না? তুমি যুবকের সামনে বেপরদা ভাবে চলতেছো, একটা বারো কি চিন্তা করলা না জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর অবস্থা? মায়ার নবী একদিন ঘরে বসে বসে কান্না করে, ঘরে বসে বসে কান্নার আওয়াজ দেখিয়া কলিজার টুকরা ফাতেমা ঘরের দরওয়াজার সামনে এসে দাঁড়ায়। ঘরের দরওয়াজার সামনে এসে দাঁড়াইয়া শুনে মায়ার নবীর গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। মায়ার নবীর কান্না দেখিয়া ফাতেমা সহ্য করতে পারে না। এমনি দেখবেন অধিকাংশ সময় কন্যা সন্তানরা বাবার বেশি ভক্ত হয়, কথা বলেন ঠিক না? কন্যা ফাতেমা দেখে বাবা কান্না করে, বাবার কান্না দেখিয়া ফাতেমা ডাক দিয়া বলে, ওরে আব্বা জান, কেন কান্না করো? কান্নার কারণ কি? আপনার মা বাবার কথা স্মরণ হয়েছে কি? কারণ আপনি যখন দুনিয়ার জমিনে আসার আগে আগে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওরে আব্বা জান, আপনি যখন 6 বছর বয়সে আপনার মা হারায়া ফেললেন, ও আব্বা জান আপনি 8 বছর বয়সে দাদা হারায়া ফেললেন। ওই কাফের বেঈমানরা আপনার ওপর কত রকমের নির্যাতনই না করলো। ও নবী আমার, আপনি কি আপনার মায়ের জন্য কান্না করেন? আপনি কি আপনার বাবার জন্য কান্না করেন? পয়গম্বর আরবি ডাক দিয়া বলে, ওরে আদরের সন্তান, আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার মায়ের জন্য কান্না করি না। তাহলে কি আপনি কার জন্য কান্না করেন? আপনার আদরের 2 নাতি হাসান হুসাইনের জন্য কি কান্না করেন? বলে না না। বলে কেন কান্না করেন? বলে আমি কান্নার কারণ হলো আমি যখন আমার আল্লাহর সাথে মুলাকাত করার জন্য যাই, মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে মুলাকাত করার জন্য যাওয়ার সময় আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে যখন নিয়ে গেলেন, আমাকে জান্নাত জাহান্নাম গুলো দেখালেন, তার মধ্যে জাহান্নামের দিকে তাকাইয়া দেখি আমার অধিকাংশ নারী উম্মতেরা জাহান্নামের মধ্যে দেখা যায়। আমি ওই আযাবগুলো দেখিয়া আমি আর সহ্য করতে পারি না। ওই সময় থেকে এখনো পর্যন্ত আমাকে কাঁদায়। পয়গম্বর আরবির কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ওরে আব্বা জান বলো, কি এমন আযাব দেখো, কেন এত কান্নার আওয়াজ? বলে আমি তাকাইয়া দেখি একদল নারীদেরকে দেখা যায় যাদের মাথার চুলগুলোকে ঝুলাইয়া আগুনের মধ্যে ঝুলাইয়া নিচের দিকে এমন ভাবে জ্বলন্ত আগুন জ্বালাইয়া দেওয়া হয়েছে। আগুনের তাপে তাদের শরীরগুলো পড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। মাথার মগজগুলো কেমন যেন টাস 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 করে ঘুরতেছে। মায়ার নবী কথা বলার পর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ওরে আব্বা জান বলো, তাদের আযাব হওয়ার কারণটা কি? বলে আযাব হওয়ার কারণটা হলো তারা দুনিয়ার জমিনে থাকিয়া তাদের মাথার চুলগুলো পর্দার অংশ, তারা ওই চুলগুলোকে বেগানা পুরুষের সামনে খুলিয়া খুলিয়া চলেছে। তাদের বেগানা পুরুষের সামনে তারা পর্দা করে নাই। এই জন্য আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে জাহান্নামে আযাব দেওয়া হচ্ছে। আরেকদল নারীদেরকে আমি তাকাইয়া দেখলাম তাদের জিহ্বার মধ্যে আগুনের বড়শি লাগাইয়া
তাদের কেমন ভাবে ঝুলাইয়া রাখা হয়েছে, তাদের এমন ঝুলাইয়া রাখার কারণে এরে বাবা আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, শরীরের মধ্যে এমন একটা অংশ আছে যেটার মধ্যে হাড় নাই, সে অংশটার নাম কি? বুঝেন নাই কথা? আমার আলোচনা বুঝেন আপনারা? চলবে? আমি কিন্তু ছেড়ে দিব, আমি কথা বলবো, আপনারা বলবেন এটা কেমনে হয়, বলবেন তো ইনশাআল্লাহ? কুড়িগ্রামের মানুষ আমি খুব ভালোবাসি, এজন্য আশা, বলবেন তো ইনশাআল্লাহ? শরীরের মধ্যে হাড় নাই, সেই অংশটার নাম কি? জিহ্বা। এটার মধ্যে হাড় আছে? হাড় আছে? বলেন তো এটা কেমন মুলাম, একটু কাটা লাগলেও খুব কষ্ট হয়, ঠিক না? কষ্ট হয় না? এত মুলাম একটা বস্তু, এই বস্তুটার মধ্যে যখন পুরা জিসিমটাকে, পুরা শরীরটাকে ঝুলাইয়া দেওয়া হয়, কত কষ্টই না হয়ে গেল। মায়ার নবী ডাক দিয়া বলে, কান্না করে আর দাড়ি মোবারক পর্যন্ত ভিজে ভিজে যাচ্ছে। মায়ার নবীর কান্না দেখিয়া কন্যা ফাতেমাও কান্নার আওয়াজ, কান্নার কন্যা ফাতেমাও কান্না করে, মায়ার নবীও কান্নার আওয়াজ। মায়ার নবী কন্যা ফাতেমাকে ডাক দিয়া বলো, রে মা শুনো, আমি তাকাইয়া দেখি একদল নারীদেরকে তাদের জিহ্বাটার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাইয়া রাখা হয়েছে। বলে তাদেরকে এমন ভাবে আযাব দেওয়ার কারণ কি একটু বলে দাও। বলে তারা জবানকে হেফাজত করতো না, ওই জবান দ্বারা মানুষের গীবত শিকায়াত করতো, এই জবান দ্বারা স্বামীকে গালি দিত, আছে না নাই? স্বামীর সাথে অন্যায় করে, আছে না নাই? এমনও বলে স্বামী স্ত্রী ডাক দিয়া বলে, তোর ঘর আইসি কিছুই ভাইলাম। এই এলাকাত নামান মা বোনেরা ভালো কথা কয় না, আরে না মা বোনেরা ভালো কথা কয় না, ঠিক না? এটাও বলে ঠিক, মা বোনেরা ভালো না? এই আপনি কত ভালো কাজ না, যদিও কিছু হয় হুট করে যা আগে যায় দেখি, কথা কয় না, আছে না নাই? এমন আছে সমাজে, দেখবেন আমাদের দিকে কাশি বলে, ওই যে ধান কাটে না, আপনাদের দিকে কি বলে? কাশি বলে। কাশি কোমরে রাইকা হ্যাঁ যাবো উড়ে কিলাইতেছে, এই কাশি কোথায়, কাশি কোথায়? কাশি তাড়াতাড়ি দিয়ে ঘুষি কয়েকটা দিতে, ঘুষি বুঝেন? কিল ঘুষি বুঝেন? এমনভাবে কিল ঘুষি দিতেছে। তো কি হয়েছে, কি হয়েছে? স্ত্রী ডাক দিয়ে বলে, আপনার কি হয়েছে? রাগ করেন আপনারা? রাগ করেন তো ছেড়ে দেই, একটু ভালো লাগে জন্য আপনাদের সাথে কথা বলি, থাকবেন তো ইনশাআল্লাহ? কাশি কোমরে রেখে স্ত্রী রেখে এমন ঘুষি আর কিল, কি ঘটনা কি এমন ভাবে মারতেছেন, কি দেখাইছেন নাকি রাস্তা? আরো ঘুষি দেওয়ার শুরু। কি হয়েছে আপনার? তুই জানোস না এতটা কষ্ট করে কাজ করে আসছে, কাশিটা রাখছে ঘরে, কোন জায়গায় রাখছে? হঠাৎ করে স্ত্রী খুব খুঁজাখুঁজি করতেছে, পিছিয়ে দিয়ে তাকায় দেখে তার কোমরের মধ্যে কাশি, কার কাম পায় না, নিজের কোমরে কাশি রেখে আমার কিলাইতেছে। এমন সমাজে পুরুষ আছে না নাই? সাবধান অবলম্বন করতে হবে। স্ত্রী আপনার কাছে একটা আমানত, সে তার আদরের মা বাবাকে ছেড়ে আপনার কাছে এসেছে, আপনি তাকে মারার জন্য নয়, তাকে আদরে বুঝান। আরে বাবা, আরে ভাই, আরে চাচা, আপনি শোনেন, আপনার স্ত্রী যদি আপনার না থাকতো আপনি জীবনে চলতেও পারতেন না, এজন্য সাবধান। অনেক সময় খাবারে লবণ হয় না, এরকম ভাবে ডাইরেক্ট বলা ঠিক না, সে কষ্ট পায়। আপনি একদিন দেখা দেখেন, চুলার কাছে বসে দেখেন কেমন কষ্ট, সারাটা দিন রাত্রে এই কাজের মধ্যে তারা ব্যস্ত থাকে, কথা বলেন ঠিক না বেটি? কত যে কষ্ট। মাঝে মাঝে আমার মাদ্রাসায় একটু আনন্দে যাই, মাদ্রাসার মধ্যে মাঝে মাঝে পাক করি চাচার সাথে, আমার চাচা থাকে যে মাদ্রাসার বোর্ডিং কাজ করে না, বোর্ডিংয়ের কাজ চাচার সাথে। আমি চাচা কেমনে যে ভাগ করে নাম নেই, আমি পারতাম না আপনার কাছে থাকতে। তো বোঝা যায় যে মা বোনের আরো চুলার মধ্যে, ওই লাকড়ির চুলা, আপনাদের দেশে লাকড়ির চুলা না, এটার মধ্যে কত রকম কষ্ট করে, এত কষ্ট করে ভাগ করে গড়াইছে খাওয়ার, এই কি ভাগ করছস, লবণ হয় না, কষ্ট পাই কি পায় না? এমন না বইলা যদি বলতে পারতেন, আদরের স্ত্রীর আজকের পাকটা খুব ভালো হয়েছে, মনে হয় লবণটা আর একটু দিলে আরো একটু ভালো হতো, খুশি হতো কি হতো না? ডাক দিয়ে আগে দে থাপ্পড়, হেরে কি আদর করবো, 2 দিন পরে হেরে তুই আরেকজন লোকে ভাগে, কথা কয় না, ঠিক না বেঠে? সাবধান। রাগ করছেন আপনারা? রাগ করছেন? রাগ করা যাবে? সাবধান, এটা বোঝানোর জন্য বলছি। মায়ার নবী ডাক দিয়া বলে, ও আদরের কন্যা ফাতেমা শোনো, আমি একদল নারীদেরকে তাকাইয়া দেখলাম, তাদেরকে জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া ওই জাহান্নামের মধ্যে ঝুলন্ত, আর নিচের দিকে কেমন যেন আগুন, ওই আগুন দেখে
দেখিয়া আমি সহ্য করতে পারি না, তাদের আযাব দেখিয়া সহ্য করতে পারি না। কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বাজান বলো তাদেরকে অন্যায়, তাদের এই আযাব হওয়ার কারণটা কি? বলে ডাক দিয়া বলে, তাদের আযাব হওয়ার কারণ হলো তারা তাদের স্বামীর সাথে ব্যবহার ভালো করতো না, তাদের জবানকে হেফাজত করতো না। এরে বাবা, তুমি এই কথাই চিন্তা করো না। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ওই নারীরা জাহান্নামে যাদের জবানকে হেফাজত করতে পারবে না, যাদের পর্দাকে হেফাজত করতে পারবে না, তারা জাহান্নামে যাবে। তবে এই অন্যায়গুলো যদি পুরুষের মধ্যেও থাকে, সেও জাহান্নামে যাবে। বুঝলেন না এই কথা? আর বেশিরভাগ দেখবেন নারীর দলেরা মানুষের গীবত করতে খুব ভালো লাগে। বুঝেন না এই কথা? আর দুই একজন নারী যদি একসাথে হয়, হেরা কি যে গীবত শুরু করে, একজন অমুকের তমুক, অমুকের তমুক, অমুকে এমনি আডে হেমনে আডে হার বুকডা এমন করে, হ্যাঁ অমুকে এমন করে, হুদাই কত রকমের পুরো বাংলাদেশের খবর হের কাছে পাওয়া যায়। বুঝেন না এই কথা? ঠিক না? খারাপ লাগে আপনাদের? বুঝানোর জন্য বলছি, জাহান্নাম থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? জাহান্নাম থেকে বাঁচতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ভয় কার করতে হবে? তাহলে মায়ার নবী ডাক দিয়া বলে, এমন নারীদেরকে আমি জাহান্নামে দেখলাম, আরেক দল নারীদেরকে আমি জাহান্নামে দেখলাম। এমনভাবে উপর করিয়া জাহান্নামের মধ্যে, এমনভাবে উপর করিয়া হাতগুলোকে এমনভাবে কপালের সাথে বাঁধিয়া, পাগুলোকে এমনভাবে বুকের পাঁজরের সাথে বাঁধিয়া ওই আগুনের মধ্যে এভাবে ঝুলাইয়া রাখছি। কেমন আযাব দেখা যায়, ভয়ঙ্কর অবস্থা, সামন দিকে সব কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। মায়ার নবী এই যখন আযাবের কথা বর্ণনা করতেছে, কন্যা ফাতেমা কান্না করে আর বলে, বাবা বলো এই আযাবগুলো হওয়ার কারণটা কি? ডাক দিয়া বলে, আযাব হওয়ার কারণ হলো এই নারীরা ওই অন্যায় করতো, অন্যের সাথে মেলামেশা করতো, নিজের স্বামী থাকা সত্ত্বেও। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্যায়ভাবে নিজের স্বামীর সম্পদ অন্যের কাছে বিলীন করে দিত। এর মা, তুমি কি চিন্তা করো নাই তোমার স্বামী কত কষ্ট করে করে ওই যে বিদেশের মধ্যে বাইরে থাকে, কত কষ্ট শুধু একমাত্র তোমাকে ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য, তোমার সন্তানগুলো ভালো খাবে, ভালো পড়বে, এজন্য কত রকমের না কষ্ট। ওই মাঠে ময়দানে কাজ করে তাকাইয়া দেখো সারাটা দিন রোদ্রে পড়ে আবার বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে কেন? একটু ভালো চলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই স্বামীর সম্পদটা বিলীন করে দিচ্ছ। সাবধান হয়ে যাও, পর্দা করো, জাহান্নামের আযাব থেকে বাঁচো। জাহান্নামের আযাব থেকে বাঁচিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। এর যুবক সন্তান, এই অন্যায়গুলো করা যাবে না। এমন যুবক আছে নিজের বউ তুই আরেকজনের সাথে কাজ করে, হ্যাঁ শরম লাগে, ঠিক নেই? যখন করো তখন লাগে না শরম? শরম লাগে, হায়া লাগে। হে যুবক, কেন অন্যায় কর? হায় হায়, এই অবস্থায় যদি তুমি মারা যাও, হায় হায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তামুতুনা কামা তামুতুন, তাহইয়াউনা কামা তাহশুরুন, আল্লাহ তুহশারুন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এরে আমার উম্মতের দল শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে তাদের চলাফেরা যেমন হবে, মরণও তাদের তেমন হবে। মরণ তাদের যেমন হবে, তাদের হাসরও তেমন হবে। অন্যায় করিয়া যদি দুনিয়া থেকে বিদায় নাও, এই অবস্থায় যদি তোমার আজরাইল এসে হাজির হয়ে যায়, ওই হাসরের ময়দানও তোমার এই অবস্থায় ওঠানো হবে। এত হাজার হাজার মানুষ, এত হাজার হাজার ফেরেশতা থাকবে, তাদের সামনে কেমন করে এই অন্যায়গুলো নিয়ে যখন দাঁড়াইবা, ওই সময় ডাক দিয়া যখন তোমার সামনে তোমার আমলনামা গুরু দিবে, আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ওই সময় ডাক দিয়া বলবা, ওরে মালিক, এটা আবার কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট কোনো গুনাহও ছাড়ে না, বড় থেকে বড় কোনো আমলও ছাড়ে না। এটা আবার কেমন কিতাব? এর যুবক সন্তান, কত রকমের অন্যায় না করিয়া আজকে নিজের জীবনটাকে ধ্বংস করে দিলি। আজকে সাবধান হয়ে যাও,
সাহাবায়ে কেরামের মতো ভয় অন্তরের মধ্যে ঢুকায় নাও, আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। এর যুবক সন্তান, সাহাবায়ে কেরাম কেমন না ভয় করেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনিও জান্নাতের 10 জন সাহাবী টিকেট প্রাপ্ত, তার মধ্যে তিনিও একজন ছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনাকে সিরিয়ার একজন গভর্নর হিসাবে নিযুক্ত করে দিলেন। আল্লাহর কেমন ভয় অন্তরে ছিল সাহাবায়ে কেরামের, সেটা বোঝানোর জন্য বলতেছি রে বাবা, আজকে তোমার একটু যদি ক্ষমতা পাও, তাহলে আজকে কেমন করে মানুষের সম্পদ লুটপাট করে খাওয়া আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকার নাই এগুলা? নাই। ওমর ডাক দিয়া বলে, আবু উবাইদাকে ডাক দিয়া বলে, রে আবু উবাইদা যাও, তোমাকে সিরিয়ার গভর্নর হিসাবে নিযুক্ত করে দিলাম। ওই সিরিয়ার জমিনটা ছিল এমন অবস্থা জানো, বেঈমানদের আখড়া ছিল সিরিয়ার জমিনের মধ্যে। হযরত ওমর যখন তিনাকে দায়িত্ব দিলেন, দায়িত্ব দেওয়ার পর ওমর কয়েকদিন পর চিন্তা করল, আমি যে আবু উবাইদাকে তাকে দায়িত্ব দিলাম, ঠিকমতো দায়িত্ব পালন করে নাকি আবার অন্যের সম্পদ ঠিকমতো সব লুটপাট করে খায়। এমন চিন্তা অন্তরের মধ্যে ঢুকে গেল। আবু উবাইদার মধ্যে এই চিন্তাটা যখন আবু উবাইদার ব্যাপারে ওমরের মধ্যে ঢুকে যায়, ওমর একদিন আবু উবাইদাকে ডাক দেয়া বলে, রে আবু উবাইদা, তুমি যদি বলো আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব একটু তোমার বাড়িটা দেখার জন্য। আবু উবাইদা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ঠিক আছে আপনি যাবেন, তবে গেলে আপনি সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ। কি বলে? আপনি যদি আমার বাসায় যান তাহলে আমার বাসাটা থেকে আপনি সহ্য করতে পারবেন না। ওমর মনে মনে ধারণা নিল, মনে হয় কি যেন করে ফেলছে বাড়ির মধ্যে। না, আমি তোমার সাথে যাব তোমার বাড়ি দেখার জন্য। এই চিন্তা যখন হলো, কয়েকদিন পর পর বলতেছে, বলার পর আবু উবাইদা চিন্তা করলো, আমি যদি খলিফাতুল মুসলিমিন ওমরকে না নেই আমার বাসায়, তাহলে তিনি রাগ করবে। একদিন বলল, ঠিক আছে পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সাথে চলেন, আমি আপনাকে নিয়ে আমার বাসায় চলে যাব। সিরিয়ার জমিনে যাওয়ার পর পয়গম্বরের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি এবং খলিফাতুল মুসলিমিন ওমর দুজন মিলে হাঁটতেছে, হেঁটে হেঁটে মরুভূমি এলাকার মধ্যে চলে গেল। ওমর ডাক দিয়ে বলে, রে আবু উবাইদা, আমাকে কোথায় নাও বলো, আমাকে কোথায় নিয়ে চলতেছে মরুভূমি এলাকার মধ্যে? আবু উবাইদা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, একটু ধৈর্য ধরো, আমি যাইতেছি, আমার বাসার মধ্যে যাইতেছি। আবারও কিছুক্ষণ পর তাকায় রেখে খোলা ময়দানের মধ্যে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখে ওই যে কেমন যেন একটা ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঘরটা কেমন যেন জীর্ণ শীর্ণ অবস্থা, ভালো কোনো ঘর না। আবু উবাইদা খলিফাতুল মুসলিমিন ওমরকে নিয়া ওই ঘরের মধ্যে ঢুকে গেল। ঘরের মধ্যে ঢুকিয়া কিছুক্ষণ সামনে যাওয়ার পর একটা জায়নামাজ লইয়া আরেকটা খাবারের পাত্র বের করলেন। ডাক দিয়া তাকাইয়া দেখে ওমর, ঘরের মধ্যে আর কিছুই পাওয়া যায় না। ওমর ডাক দিয়া বলে, রে আবু উবাইদা, তুমি কি এই ঘরের মধ্যে কি থাকো? তোমার আর কি কিছু এই ঘরের মধ্যে নাই? আবু উবাইদা ডাক দিয়া বলে, আল্লাহর জাত সিফাতের কসম, ওরে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যে ঘরের মধ্যে থাকি, এই ঘরের মধ্যে আর আমার কিছুর প্রয়োজন হয় না। আপনি আমাকে এমন একটা রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলেন, যে দায়িত্বটা পালন করতে আমার বড় কষ্ট হয়। ও খলিফাতুল মুসলিমিন, ওই যে তাকাইয়া দেখেন একটা খাবারের পাত্র দেখা যায়, এই খাবারের পাত্রটার মধ্যে আমি 1 সপ্তাহের আটার জব বানাই, জবের রুটি বানাইয়া রেখে ফেলি, শক্ত শক্ত করে বানাইয়া রাখি, যাতে করে আমি 1 সপ্তাহ লাগাইয়া খেতে পারি। তবে এমনি খাওয়া যায় না। পয়গম্বরের সাহাবী ওমর হাত দিয়া ধরে তাকাইয়া দেখে এত শক্ত মুখ দ্বারা খাওয়াও সম্ভব হয় না। ওমর ডাক দিয়া বলে, রে আবু উবাইদা, এগুলা কেমন করে খাও একটু জানতে চাই। ডাক দিয়া বলে, ওই যে তাকায়া দেখে ওই যে
একটা পাত্র দেখা যায়, পাত্রটার মধ্যে সকালে ভিজায় রাখি, তারপর বিকালে এসে খাই। ওই যে তাকাই রাখি, দেখো এত বড় গভর্নর হওয়ার পর ঘরের মধ্যে ভালো কোনো থাকার বাসস্থান নাই, ভালো খাবারেরও ব্যবস্থা নাই। এত কষ্ট করে চলার পর ওমর কান্নার আওয়াজ, ওমর ডাক দিয়া বলে, এরে আবু উবাইদা, আমি তো মনে বড় অন্য ধারণা নিয়েছি। আমি ভেবেছিলাম তুমি এই সিরিয়ার জমিনে থাকিয়া তাদের কালচার কোনো গ্রহণ করেছো কিনা, এই জন্য আমি তোমার কাছে আসা। কিন্তু আমি তাকাইয়া দেখি তার ব্যতিক্রম। তুমি কেমন এমন করে কেমন ভাবে দিন কাটাও। এর যুবক সন্তান, ওই জাহান্নামের আযাব যে ভয়ঙ্কর জানো। এমন সাহাবী হওয়ার পরেও একটা চিন্তা শুধু মাথার মধ্যে। ওই আবু উবাইদা উমরকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি যদি এমন ভাবে ভালো খাবারের ব্যবস্থা করতে হয় এবং যদি ভালো থাকার জন্য ব্যবস্থা করতে হয়, তাহলে আমার ওই সিরিয়ার জমিনের রাষ্ট্র চালাতে কষ্ট হয়ে যাবে, ঠিক মতো হক আদায় হবে না। এজন্য আমি আমার থাকার ব্যবস্থাও করি না ভালো করে, এজন্য আমি আমার খাবারেরও ব্যবস্থা করি না। প্রত্যেক দিন যদি আমি খাবার তৈরি করতে হয় তাহলে তো আমার সময় অনেক নষ্ট হয়ে যাবে, এজন্য সব এক সপ্তাহের খাবার একবারে করে নেই। এর যুবক সন্তান, একটা বারও কি চিন্তা করলি না? ওই সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও কেমন ভয়, আল্লাহর ভয় ধরে নিয়েছে। এজন্য সময় আছে জাহান্নামের আযাবের ভয়ে ঢুকাও, মাওলার আযাবের ভয়ে ঢুকাইয়া নিজের জীবনটাকে পরিচালনা করো। এর যুবক সন্তান, তুমি কি জানো এই অন্যায় নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবে না রে যুবক। মাটির চাপ দেওয়ার কারণে এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, শুধু চিল্লানোর আওয়াজ চলবে। ওই সময় যখন জাহান্নামীরা কবরে যাবে, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যারা গুনাহ নিয়ে কবরে যাবে তারা বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর জাহান্নামে তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। সে মিথ্যাবাদী, তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। ওই সময় কবর থেকে সৌরং, জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে এমন ভাবে আগুনের তাপ শুরু হয়ে যাবে, আগুনের তাপের কারণে কলিজা বুনা বুনা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। এর যুবক সন্তান, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ। ওই সাপ যখন একবার দংশন করবে 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি একবার দুনিয়ার জমিনে শ্বাস পালাইতো, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা জন্মাইতো না। এত ভয়ঙ্কর সাপরে যুবক, ও পর্দার আড়ালের মা, এজন্য সময় আছে জাহান্নামের আযাবের ভয়টা ঢুকাইয়া পর্দা করিয়া নামাজ রোজা করিয়া নিজের জীবনটাকে পরিচালনা করো, স্বামীর খেদমত করো। এর যুবক সন্তান, মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, কবরের আযাব তো সহ্য করার কারো এক সেকেন্ডেরও ক্ষমতা নাই। এর যুবক সন্তান, একটা বারও কি চিন্তা করলি না? ওই কবরের মধ্যে যখন জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে, ওই জাহান্নামের আগুনের তাপের কারণে কলিজা পর্যন্ত শুকায়া যাবে। ওই পিপাসার কারণে আমার আল্লাহকে বারবার ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হয়ে যাবে, এমন ভাবে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, তারপর আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা বলবে, আযাবের ফেরেশতারে বলবে, এর ফেরেশতা দাও, এই জাহান্নামী আমার কাছে কি চায়? ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আপনার কাছে পানি চায়, তাকে একটু পানি দেওয়ার জন্য। আল্লাহ বলবে, তাকে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না, সে বেঈমান নাফরমান গুনাহ করিয়া করিয়া আসছে। নবীরা, সাহাবীরা, উলামায়ে
কেরামরা কত রকম না বুঝাইছে, তারপরেও অন্যায় সারে না, তারপরেও দাড়িটা কাটিয়া নবীজির কলিজায় আঘাত দিয়েছে। তাকে আর ক্ষমা করা যাবে না, তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও তাড়াতাড়ি। এবং রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হয়, হাদিসের মধ্যে লেখা হয় ওই জাহান্নামী যখন পাত্রটা ধরবে, হাতের মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, হাতের মধ্যে গোশত নাই, শুধু হাড্ডিগুলো দেখা যায়। ওই সময় ডাক দিয়া বলবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ, এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? এই পানি তো আমি আপনার কাছে চাই না, হাজার হাজার বছর শেষ হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আল্লাহর তোমার ডাকে সাড়া দিবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন আগুনের পাত্রটা তুমি চেহারার সামনে নেওয়া, চেহারার গোশতগুলো কুশি কুশি জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, যেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আবারও আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ? আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া, ওই মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে ভিতরে যত নারী বুড়ি আছে, নারী বুড়িগুলি জ্বলে পুড়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে। এর যুবক সন্তান, কত রকম অন্যায় করতেছো। ও বৃদ্ধ বাবা, মুয়াজ্জিন আযান দেয়, আজকে মুয়াজ্জিনের আযান শুনিয়া মসজিদে যাও না, তুমি দোকানের দিকে যাও। যখন তুমি অন্যায় করো, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, এর ইনসানের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? আর অন্যায় করো না যুবক সন্তান। তাকাইয়া কি দেখো না, 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। ওই সূর্যের তাপ যখন দেয় আমরা সহ্য করতে পারি না। ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। হাসরের ময়দানে আমার আল্লাহ সূর্যটা এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও সূর্য, তোর 12টা মুখ দ্বারা জমিনের মধ্যে তাপ দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ওই সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। ওই জমির তাপের কারণে যারা গুনাহগার বেঈমান নাফরমান হবে, তাদের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে। এর যুবক সন্তান, এখন সময় আছে, তওবা করে নাও, কান্না করে করে নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আমার আল্লাহ ওই সময় বলবে, ওয়ামতাদুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে গুনাহগারেরা, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এদিক দিয়া জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, ও আল্লাহ খাবার দাও, খাবার দাও। আল্লাহর সহ্য হয় না, তাড়াতাড়ি খাবার দিয়া দাও। আল্লাহ তাড়াতাড়ি ক্ষুধা লাগছে, খাবার দাও। জাহান্নামকে আমার আল্লাহ 70,000 শিকল লাগাইয়া, 70,000 আংটা দিয়া 70,000 করে করে ফেরেশতা লাগাইয়া ওই জাহান্নামকে পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করে দিবে। কিন্তু জাহান্নামের গর্জনের কারণে হাসরের ময়দান কেমন যেন থর 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 করে কাঁপতে থাকবে। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমার আল্লাহ তাকাইয়া দেখবে জাহান্নামকে, তারপরেও ধরে রাখতে পারে না। আমার আল্লাহ ওই সময় কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার পর ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। ওই সময় ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? কোন নদীর পানি দিলা আল্লাহ? কোন জমজমের পানি দিলা আল্লাহ? কোন সাগরের পানি দিয়েছ রে মালিক? আল্লাহ বলবে, ওরে ফেরেশতাদের দল,
এগুলা কোনো নদীর পানিও না, কোনো জমজমের পানিও না, কোনো সমুদ্রের পানিও না, এগুলা হলো আমার দুনিয়ার জমিনে কিছু গুনাহগার গোলাম। তারা আমি আল্লাহর আযাবের ভয় করিয়া দুই ফোঁটা চোখের পানি সারিয়া সারিয়া কান্না করেছে। আমি আল্লাহ ওই চোখের পানিগুলোকে বৃথা দেই না, আমি আল্লাহ ওই চোখের পানিগুলাকে জমা করিয়া আমি আল্লাহ আজকে এই পানিগুলা যখন দিলাম সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য যুবক সন্তান এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ বলে যদি আন্তরিকতার সাথে তওবা করতে পারো জীবনের অন্যায়গুলো আমি ক্ষমা করে দিব। এর যুবক সন্তান আজকে থেকে তওবা করো। ও পর্দার আড়ালের মাগো আজকে থেকে তওবা করে নাও। ও বৃদ্ধ বাবা আজকে থেকে তওবা করে করে নিজের জীবনটাকে সুন্দর করে নাও। বলো আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে আর আমি কারোর সাথে গালিগালাজ করবো না, জীবনে আর আমি কখনো অন্যায় কথা বলবো না, অন্যায়ভাবে চলবো না। যদি খাঁটি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও।